মোবাইল নেয় পরিচিতি হয়েছে আমার নাম ধীরে ধীরে দোকানদারি কিছু দোকানদার দিয়ে দিচ্ছে দোকানদারের উপর থেকে কনসার্নটা তোমার অ্যাড্রেস রিকভারি হয়েছে কিভাবে? কালকে কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে যেখানে ডিটিডিসি থেকে আসছে দুটা পার্সেল আছে যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম নাহিদ শেখ সন অফ রাহুল শেখ, ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ আনওয়ার হোসেন, পারদেওনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। দুটা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে দুটো পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল। কুরিয়ারটা কোথা থেকে এসেছিল? আপাতত যে আমরা জানতে পারছি কি অন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। অর ডিটেলসটা আমরা পরে একে পিসি নিয়ে জানতে পারবো কি কে ওখানে, কোম্পানি থেকে ইনফরমেশন নেই, এটা আমাদের সোর্স মাল। কত টাকার অ্যাপ্রক্সিমেটলি হবে স্যার টোটাল ফোন? এটা বিভিন্ন কোম্পানি ফোন আছে, এটা অ্যাপ্রক্স যদি 10,000 भी ধরি তো 8-10 লাখ। স্যার কোথায় ধরা পড়েছে, কোন জায়গাটায় ধরা পড়েছে? এটা আমরা কালিয়াচক থানা চৌরঙ্গিতেই ওকে কি বাসে নিয়ে যাচ্ছে? মতলব কাকে যে ডেলিভারি ম্যানকে আমরা চৌরঙ্গি থেকে ডিটেইন করেছিলাম, যে অ্যাকিউজড মেনলি আছে একে আমরা সুতি থেকেই অ্যারেস্ট করেছি। বলছি স্যার ওই অন্ধ্রপ্রদেশে কি টিম পাঠাবেন? অবশ্যই একবার আমরা পুরা ইনকোয়ারি করব, ইনভেস্টিগেট করব, আর যদি অ্যাকিউজড ফিক্স আপ হয়ে যাবে আমরা টিম পাঠাবো। স্যার বাসে বা অন্য কোনো গাড়িতে ছিল যিনি যাচ্ছিলেন, যিনি জিনিসটা নিয়ে যাচ্ছিলেন, ডেলিভারি করছিলেন, উনি কোনো গাড়িতে? ওর যে রকম ডেলিভারিটা নরমাল একটা পার্সেল লোক করে ওই রেস্ট আছে। কুরিয়ার ম্যানকে তো আমরা এই নাহিদ শেখ বলে কি তাহলে কেউ নেই? না, নাহিদ শেখের অ্যাকচুয়ালি কিছু নেই, ফেক নাম আছে, অ্যাড্রেস শুধু ঠিক দিয়েছিল কিন্তু নাম মোবাইল নাম্বার নাম আর ও সব ঠিক আছে। কারণ কি এই ফেক নামে তাহলে কাকে ডেলিভারি করতে? ওই দোকানের করতো, ওই দোকান থেকে যে অ্যাকিউজড আছে ওর একটা জানাশোনা আছে, ওখান থেকে মাঝে মাঝে রিচার্জ বা ও করায়, তাহলে ওই দোকানে অ্যাড্রেস দিয়ে দিল আর ওনাকে একটা কনফিডেন্সে রাখলো কি আমার একটা জিনিস আসবে আপনি এখানে নিয়ে নেবেন, তারপরে আমি নিয়ে যাব। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা আবি চেক করে দেখবো কি যা আছে কি প্রিভিয়াসলি এরকম ক্রাইমে ইনভলভ আছে, দেখতে হবে কি কোন থানায় কিছু অন্য কোথাও পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। অবশ্যই এত মোবাইল আছে নিজের জন্য রাখবে না, এটা মেবি ডিফারেন্ট এদের গ্রুপ আছে, পার্টনার্স আছে, ওদেরকে দিত। তারপরে স্যার মানলাম যতগুলো কুরিয়ার আছে এগুলা কি ইনস্ট্রাকশন দিবেন কোনো কিছু? দেখুন এটা নতুন করে ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নেই, ফিরবি আমরা বলতে পারি, কিন্তু এটা তো সেট এসওপি আছে কি এইরকম আমরা বিগত দেখেছি কি কুরিয়ারের মাধ্যমে মাদক আপনার নারকোটিক্স চলে আসছে বা গোল্ড চলে আসছে। তো এইসব যে কুরিয়ার এজেন্সি আছে ওনাদেরকে নিজের মতো সতর্ক হওয়ার বেশি উচিত আছে কি যখন কোনো পার্সেল করছেন তো ভালো করে চেক করেই করেন। অন্ধ্রপ্রদেশ থেকে কুরিয়ার এসেছে এখানে, তো আমরা যে অনুমান করছি এটা সব বাইরেরই মোবাইল। আইফোন আছে স্যার এর মধ্যে? অবশ্যই আমরা ওকে রিমান্ড নিয়ে পুরা 10 দিন রিমান্ড আমরা